গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 4 এপ্রিল, শুক্রবার। বাজে এখন সকাল 9:30 মতো। তো সকালবেলা থেকে না আজকে আর কোনো রকম ব্লগ শ্যুট করিনি, কিন্তু আমি যেরকম নিয়মিত উঠি সেরকমই উঠি, যা যা কাজকর্ম থাকে সেগুলো সবই করেছি। তো কিছুই করিনি। এখন এসছি রান্নাঘরে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন এসছি রান্নাঘরে, অল্প একটু আলু ভাজবো। তাতান খাবে বলছে, তো ও না আগের দিনের অল্প একটু বাটি চচ্চড়ি রয়েছে, কিন্তু ও না এরকম তরকারি দিয়ে রুটি খুব একটা পছন্দ করে না। মানে আমি যদি তরকারি করিও না, বলে কি আমার জন্য অল্প একটু ডাল সেদ্ধ করো, আমি শুধু ডাল সেদ্ধ দিয়ে নুন দিয়ে খাবো, তবু তরকারি খাবো না। মানে তরকারি না, ওই আলুর তরকারি, বিশেষ করে চচ্চড়ি তরকারি এগুলো পছন্দ করে না খুব একটা। তো যতই চেষ্টা করেছি যা হবে তাই খেতে হবে জোর করে, কিন্তু ইচ্ছা না থাকলে কি আর জোর করানো যায়? একটা সময় ভেবেছিলাম কি তাতানকে আমি ওইভাবেই তৈরি করব আমার মতো, মানে সব কিছু খাই, খাবার কোনো বাছ থাকবে না, যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম খেয়ে চালিয়ে দেবো, যা থাকবে তাই খেয়ে চালিয়ে দেবো। এতে কি হয় বলতো, যার অভ্যাস হয় না তারই কোনো অসুবিধা হয় না, সে কোনোদিন খিদেতে কিংবা খাবারে কষ্ট পায় না। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে, যা থাকবে তাই খেয়ে পেট ভরিয়ে ফেলতে পারবে। মনে করো কোথাও ঘুরতে গেলাম, খাবারের ব্যবস্থা নেই, মন মতো খাবার নেই, কিংবা কোনো কর্মসংস্থানের জন্য মানে কাজের কর্মসূত্রে অন্য কোথাও গেলাম, সেখানে খাবারের অসুবিধা, যা পাবো তাই খেয়ে চালিয়ে দেবো। এইসব মানুষদের না কোনো অসুবিধা হয় না। আমি নিজেরটাই নিজে বলছি, যখন যেরম থাকবে তখন সেরম খেয়ে চালিয়ে দেবো। কিন্তু যাদের খাওয়ার বাছ আছে না, এটা খায় না ওটা খায় না, এটা খেতে পারি না ওটা ছাড়া চলে না, এইসব মানুষরা খাওয়াতে কষ্ট পায়, যে কোনো জায়গায় গিয়ে খাওয়াতে কষ্ট পায়। আর তো ভেবেছিলাম তাতানকে আমি ওরমভাবেই তৈরি করবো, কিন্তু ওই যে কি বলে মানুষ, যা চায় তাই কি হয়। ছোটোর থেকেই ওরকমই বলেছিলাম, না যা হবে তাই খাবি, যা থাকবে তাই খাবি, হ্যান ত্যান। কিন্তু এখন তো বড় হয়েছে, ব্যাস, না এটা খাই না ওটা খেতে ভালো লাগে না, তুমি আমাকে তার বদলে বেশি তো কিছু বলছি না, ডাল সিদ্ধ করে দাও, আলু সিদ্ধ করে দাও, আর কিছু করতে হবে না। মানে আস্তে আস্তে না ইন্দ্র যেরকম, ও তাতানো ঠিক সেরকমই হচ্ছে আর কি, খাওয়া দাওয়ার দিক থেকে আমি দেখতে পাচ্ছি প্রতিটা মুহূর্তে। তো যাই হোক, এই জন্য অল্প করে একটু আলু ভাজলাম, ওকে রুটি দিয়ে দেবো বলে। আর আমার বাটি চচ্চড়ি আছে, ওটা দিয়ে আমার হয়ে যাবে, শুধু ওর মতোই ভাজলাম। দুটো আলু ভেজেছিলাম তো অনেকটাই হয়েছিল, তাও পুরোটা আলু ভাজা খেতে পারেনি। ও আলু ভাজাটা আবার খেতে ভালোবাসে, ইন্দ্রও আলু ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে, তাতানও তাই দেখছি। যাই হোক, খেয়ে দিয়ে ও সকালবেলা আজকে পড়া আছে, তাই জন্য তাড়াতাড়ি করে ওকে সকালবেলা দুটো আলু ভেজে দিলাম। ও রুটি খেয়ে ও এই বেরিয়ে যাচ্ছে, ও বেরোনোর পর আমিও খেয়ে নেব। খাওয়া দাওয়ার পর পূজাও চলে এসেছিলো কাজ করতে, আর ও ওর মতো কাজ করছিল, আর আমি ওই ঘরে বসে, আমার কালকে না গতকাল ভিডিওটা পুরো কমপ্লিট হয়নি, বেশ খানিকটা বাকি ছিল, তো সেই সব কাজই করছিলাম। করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে অলরেডি, কিন্তু তাতান পড়ার থেকে চলেও এসছে। আজকে যদিও পড়া ছিল না, এখন যেহেতু এক্সাম সামনে, তো প্রত্যেকটা টিচারই না এক্সাম নিচ্ছে, তো পরীক্ষা দিতে বেশিক্ষণ সময় লাগেনি, পরীক্ষা দিয়ে বাড়িতে চলে এসছে অলরেডি। আর এদিকে পূজারও কাজ হয়ে গেছে। তো সবার আগে আমি রান্নাঘরে এসে বাসনগুলো জায়গা মতো রাখি, কারণ বাসনগুলো জায়গা মতো না রাখা পর্যন্ত না ওই লাল গামলাটা ওখান থেকে সরে না। একেই তো রান্নাঘরটা ছোট, ওইটুকু জায়গা, তার মধ্যে যদি এত বড় একটা গামলা থাকে তো কোনো কাজই করা যায় না। তো আমি সবার আগে রান্নাঘরে ঢুকে সবার আগে চেষ্টা করি এই গামলাটা এখান থেকে সরানোর। গামলাটা সরে গেলে তারপর একদম নিচের যে ছোট ছোট, আর পূজাও বাসন যখন ধোয় না সুন্দর করে উপর দিয়েই রাখে গামলার মধ্যে, কোনো রকম রেখে দেয় না। ছোট ছোট বাসন কি বড় বড় বাসন এমনভাবে উপর দিয়ে গামলাটার মধ্যে রাখে যে জল ঝরে যায়, কিন্তু একদম নিচেরগুলো যেগুলো থাকে ছোট ছোট কিছু বাটি চামচ ওগুলোতে জল থাকে, কারণ গামলার তলায় জল পড়ে থাকে, তো সেগুলো আবার কি করি ওই নীল বাস্কেটটার মধ্যে রেখে দিই, কিছুক্ষণ জল ঝরে যায় ব্যাস। আর বড় বড় বাসনগুলো সুন্দর করে উপর দিয়ে রাখে, ওখানেই জল ঝরে যায়, তো জায়গা মতো রেখে দিতে পারি। তারপরে যাবো রান্নাবান্নায়। আমি ওদিকে মাছও বার করে রেখেছি, দুরকম মাছ এনেছিল এর আগের বার, তোমার ওই পাবদা মাছ আর বোয়াল মাছ। তো বোয়াল মাছটা তো এর আগের দিন করেছিলাম, ও খেয়ে নিয়েছে। পাবদা মাছটা পরের দিন বললো করতে, না আগের দিন মাছ খেয়েছি, আজকে আর মাছ খাবো না, নিরামিষ করো, পরের দিন আবার মাছ করতে বলেছে। ইন্দ্রও যে রোজ রোজ মাছ লাগবেই, মাছ ছাড়া হবে না ওরকম না, হ্যাঁ ও একটু মাছ খেতে ভালোবাসে, তাই বলে এই না যে রোজ রোজ খাবে, একদিন দুদিন খেলেই বলে কি না একটা দিন আবার গ্যাপ দাও, পরে আবার মাছ করো, এরকম একটা ব্যাপার। তো কালকে গ্যাপ দিয়ে আজকে আবার পাবদা মাছটা করবো। পাবদা মাছটা আমিও খাবো, আমার ভালো লাগে।
দুজনের জন্যই করব। আর এদিকে তাতানের স্বভাব হচ্ছে ও যখনই ফ্রি টাইম পাবে রান্নাঘরে ঢুকবে, ঢুকে সব ঢাকনা তুলে তুলে দেখবে কি আছে না আছে, যদি কড়াইতে কিছু আমার রান্না বসানো থাকে ওখানে আবার একটু নাড়াচাড়া করবে, একটু এই করবে, মানে এরকম খোসা যদি থাকে ছুরি দিয়ে খোসাগুলোকে আবার কাটবে, তো এইসব করতে থাকে। তাই উল্টে পাল্টে দেখছে কিছু বিরক্ত করার মতো জিনিস আছে নাকি, তো পেলো না, এই জন্য চলে গেল। তো ও গিয়ে এখন পড়তে বসবে। আর ওর জন্য আমি একটু বেলের শরবত 1 গ্লাস বার করে রেখেছিলাম। তো আজকে আর ড্রাই ফ্রুটস আর মৌসুমি জুস এগুলো কিছু দেবো না, ওই বেলের শরবতটা দেবো, ওতেই হয়ে যাবে। কারণ আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি খেয়েছে, ওই 9টা থেকে 9:30-র মধ্যে খাওয়া হয়ে গেছে। নর্মালি ও সকালে 10টা 10:30 বেজে যায় খেতে খেতে, তাড়াতাড়ি খেয়েছে আর পড়তেও গেছিলো। তো ভেবেইছিলাম আসার পর 1 গ্লাস বেলের শরবত দেবো, ব্যাস হয়ে যাবে। কারণ বেলের শরবতটা আমি দেখেছি বেশ খানিকক্ষণ পেটে থাকে, মানে বেলের শরবতটা খেলে না খিদে পায় না, অনেকক্ষণ অবধি পেটে থাকে। আর ওর স্নান টান সব সারাই হয়ে গেছে, সকালবেলা উঠেই যোগা করে স্নান টান সেরে নিয়েছে, তারপরেই পড়তে গেছিলো। কাজেই ওইসব ঝামেলা নেই, এসে হাত মুখ ধুয়ে পড়তে বসে পড়েছে। আর আমি বাসন কোসন গুছিয়ে সমস্ত হয়ে গেছে, এবার রান্নার জোগাড়জান্তি করব, করে রেখে তারপরে স্নান করতে যাব। স্নান পুজো সেরে এসে তারপরে রান্নাবান্নায় ঢুকবো। ওখানে মাছও বার করে রেখেছি। আর বেলের শরবতটা মোটামুটি ঠান্ডাটা কেটে গেছে, এখন দিই। তবে একটু নাড়িয়ে দিলাম, কারণ বেলের শরবত না যতই পাতলা করে রাখি না কেন নিচটা ঘন হয়ে যায়। এই যে বেলটা এনেছিল অনেক বড় বেল ছিল, মানে একটা বড় গামলাতে রেখেছিলাম, পরের দিন দেখছি পুরো জমে গেছে, আবার জল মিশিয়ে চিনি মিশিয়ে করতে হয়েছে পাতলা করে, তারপরে ঠিকঠাক আছে। তো যাই হোক, এদিকে টেবিল পরিষ্কার, বাসন কোসন সব জায়গা মতো রেখে দিয়েছি। মোটামুটি রান্নাঘরটা এবার গোছানো হয়েছে। এখানে চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখেছি, যাতে স্নান করে এসেই ভাতটা বসিয়ে দিতে পারি। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, মুসুর ডালই সেদ্ধ করেছি। আর আজকে চাল কুমড়ো কেটেছি, চাল কুমড়ো দিয়ে ডাল করব। ভেবেছিলাম অন্য ডাল করব, তাতান বলছে না মুসুর ডাল করো, আবার মুসুর ডালটা পছন্দ করে বেশি। আর এদিকে পাবদা মাছ বরফ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর স্নান করতে গেছিলাম, কাঁচা ধোয়া করে স্নান করে এই চলে এসেছি। জামা কাপড়টা মেলিনি, ওটা থাক, একটু পরে মেলবো। কোনো একটা কিছু রান্না বসিয়ে দিয়ে যখন বসে থাকতে হবে তখন যাব, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। আর যা তাপ, যদিও এখন কদিন ধরে দেখছি বাইরে না মেঘলা মেঘলা ওয়েদার, খুব একটা গরম আছে যে বলবো না, মানে ওই যে গরমের অস্বস্তি গরম তত্তরিয়ে ঘামছি সেরকম নেই। মোটামুটি এই ওয়েদারটাও যদি সারা বছর থাকে তাও কোনো অসুবিধা নেই, বেশ ভালো আছে। মেঘলা মেঘলা ওয়েদার, সকাল বিকেল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দেখি আজকে কি রোদ উঠেছে, রোদ উঠেছে। রোদ ওঠা মানেই তো গরম পড়বে ফাটিয়ে। দেখছি না কদিন ধরে মেঘলা ওয়েদার, আর খবরেও শুনছি নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দিক সারা হলো, স্নান পুজোটা হয়ে গেলে বেশ অনেকটা রিল্যাক্স লাগে। আর তার মধ্যে রান্নাবান্নাও যে একদম কিছু এগোনো নেই তা না, অনেকটাই গোছানো আছে। এখন জাস্ট গ্যাস জ্বালাবো, খুন্তি নাড়াবো, ব্যাস রান্না হয়ে যাবে। তো ওদিকে ভাতটা আমি স্নান করে এসে তাতানকে বলে দিয়েছিলাম মাম গ্যাসটা জ্বালিয়ে দে, তো ওদিকে আমার ভাতটা হয়ে গেছে। আর এদিকে ডাল তো সেদ্ধ হওয়াই ছিল, এবার ডালের মধ্যে চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। চাল কুমড়োগুলো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, চাল কুমড়োগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো ততক্ষণে আমি মাছের ঝোলটা রান্না করে ফেলবো। মাছটা আজকে ওই মশলাপাতির মধ্যে আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর তোমার অল্প একটু টমেটো দেবো, মানে আদা কাঁচা লঙ্কা টমেটো আর অল্প একটু, মানে একটা মিডিয়াম সাইজের থেকেও মানে ছোট পেঁয়াজ হাফ দিয়েছি, একদম ছোট্ট পেঁয়াজ দিয়েছি। আগে তো মাছে একদম পেঁয়াজ দিতামই না, তো এখন তবু একটু একটু অল্প অল্প করে পেঁয়াজ দিয়েই মাছটা করি। প্রথমে সকালবেলা আমার রান্নার একটা অন্য প্ল্যান ছিল, ভেবেছিলাম মানে সবজি অনেকগুলো রয়েছে তো একটু সব মেশানো তরকারি করবো, কিন্তু ঘরে বড়ি নেই। তো তাতানকে বলেছিলাম তুই আসার সময় বড়ির প্যাকেট একটা নিয়ে আসিস, কিন্তু পরে আবার প্ল্যান চেঞ্জ হলো, তো ওই তরকারিটা আর করিনি, কারণ শুক্তোটা ছিল তো সেটা মনে ছিল না, শুক্তোটা রয়েছে তো তার জন্য আজকে আর সব মেশানো তরকারি করলাম না। কিন্তু আসার সময় বড়ি নিয়ে এসেছিলো, তো সেই বড়িটা ঢেলে রাখলাম, বড়ির কোটোটাও ধুয়ে দিয়েছিলাম আর আগের দিন।
আর ওদিকে রান্নাঘরটা মুছলাম কেন, পাবদা মাছটা ভাজতে গিয়ে না বেশ অল্প অল্প তেল ছিটছিল। বোয়াল মাছে ফাটে, আমি ঢাকা দিয়ে দিয়েই করি, কিন্তু পাবদা মাছ অতটাও ফাটে না। কিন্তু আজকে দেখলাম বেশ ভালোই ফাটলো, ফেটে ফুটে আমার রান্নাঘরটাও নোংরা হলো, প্লাস নিচেও তেল ছিটে পড়েছে, পায়ে পায়ে তেল 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 লাগছে। যার জন্য ঘরটা একটু মুছে নিলাম, নাহলে এই তেল পা সারা ঘর হবে। মুছে নিয়ে একদিকে রান্নাবান্না কিন্তু কমপ্লিট। আসতে তাতানের জন্য পাঁপড় ভাজলাম। আবার পাঁপড় ভাজা দেখি ভালোবাসে, ফুলে গেছে, এটা আবার ফোলা গ্যাস হয়ে গেছে। এই যে কালকের একটু শুক্তো ছিল, ওটা গরম করলাম। ডাটাটা একটু কম দাও, ডাটাটা খেতে হয় বাবাই। ব্যাস ওইটুকুই, আর দিও না। আমাকে কাঁচা কলা দাও। কাঁচা কলা বেছে বেছে করতে দিই বলতে। এই যে এটা দাও, এটা কি? এটা আলু, একটু আলু দাও দাও, এটা দাও। এটা আলু, এটা দিও না, ওটা দাও। এটাই তো আলু, তাই তো বললাম, এটা দাও। কাঁচকলা বড়ি দেবো? বড়ি পড়েছে ওর, তাহলে আগার নেই অন্য। এটা কি? এই যে কাঁচকলা। না এটা পেঁপে, না এটা পেঁপে। পেঁপে তো খাবি তো ভালো তো। সেটা এটাতে আলুও মনে হচ্ছে আবার আমার। এটা সবই দিয়ে দিচ্ছ তোমরা। নে কাঁচ, ও এই যে পেয়েছি একটা কাঁচকলা। ইয়েস। নে, এই হচ্ছে চাল কুমড়ো দিয়ে ডাল, ধনেপাতা ঘি দিয়েছি। কালকে কয়েকটা কুমড়ো ভাজাও রয়েছে, ওটাও বার করেছি। আর এই হচ্ছে পাবদা মাছের ঝাল, আলু ধনেপাতা দিয়ে। প্লেটটা ছোট হয়ে গেছে। সকালে যে আলু ভেজেছিলাম একটু রয়েছে, নে। সারাদিন সংসারের সমস্ত কাজকর্ম সেরে দুপুরবেলা বেশ ভালো একটা ঘুম দিয়ে তারপরে এখন সন্ধে হয়ে গেছে, একটু রেডি হয়ে নিয়েছি। ওদিকে আবার তোজো এসছে একটু গল্পগুজব করতে, ও বেরিয়ে যাবে আমার সাথে একসাথেই, ও চলে যাবে ঘরে, ওর পড়া আছে। আর আমি সোজা চলে এসেছি পেট্রোল পাম্পে তেল ভরতে, কারণ স্কুটি নিয়ে তো এখন বেরোনোই হয় না। আগে তো তাতানকে নিয়ে রোজই বেরোতাম, আসা যাওয়ার পথে তেল ভরে নিতাম, কিন্তু এখন তো আর বেরোনোই হয় না। এমনকি দোকানের জিনিসও আমি আনি না, ইন্দ্র নিয়ে আসে। তো যার জন্য না তেল একদমই ড্রাই হয়ে গেছিলো। আমি তো ভয়ে ভয়ে বেরিয়েছি, ইন্দ্রকে ফোন করলাম, ও বললো ঠিক আছে তুমি বেরো, অসুবিধা পড়লে যদি তেল শেষ হয়ে যায় বিপদে পড়লে আমাকে ফোন করো। বললাম ঠিক আছে। তো ভয়ে ভয়ে এসছি, ঠাকুর আমি যেন পেট্রোল পাম্প অবধি যেতে পারি, এর মাঝখানে যদি তেল শেষ হয়ে যায় তাহলে আমাকে স্কুটি হাঁটিয়ে নিয়ে যেতে হবে। তো যাই হোক ঠিক আছে, ঠাকুর করুক, আমি পেট্রোল পাম্প অবধি পৌঁছে গেছি। আবার একটু তেল ভরে নিলাম, চলো আবার বেশ কিছুদিন চলবে। যাদের স্কুটি কিংবা বাইকের অভ্যাস না, তারা এইসব না থাকলে যে কি অসুবিধা হয়। যখনই ভাবছিলাম স্কুটিতে তেল নেই, আমি অন্য কিছু ব্যবস্থা করে যাব, তখনই আমার মনে হচ্ছিল এই বাবা, মানে কেমন কেমন একটা অস্বস্তি লাগছিল। যাই হোক তেল ঠেল ভরে আমাদের বাড়ির পাশে যে মেলাটা চলছে না, বাড়ি যেতেই পরে যেখানে এসেছিলাম কালীতলার মেলা, সেখান থেকে একটু জিলাপি নিয়ে নিলাম, নিয়ে এখন যাচ্ছি আমাদের বাড়িতে। বিস্কুট দিতে হয় বলে 3টে, ওর এরকমই ভালো বিস্কুট, লাভ 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 বিস্কুট, বিস্কুট তুমি যেটা ভালোবাসো। ভিজে পড়ে যাবে আবার। দাও একটা চামচ দে। চামচ খাই না, চামচ দিয়ে খাই না, কতটা হবে চামচ খাই না। আচ্ছা ভালো হয়েছে, কালারটা হেভি হয়েছে। দে 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 দে, হ্যাঁ দেখে আমাকে দিচ্ছে, আমাকে যতবার দিচ্ছে মাকে দে, আমাকে দিতে গিয়ে পড়ে যাচ্ছে। মানিকে ভালো করে দাও, থাক থাকে না, দে তুই মাকে দে, মানিকে ভালো করে দাও। তো ওদিকে মা তো প্রথমে চা দিল, তারপর আবার মা পাশের দোকান থেকে চপ বেগুনি এগুলো নিয়ে এলো, নিয়ে এসে একটু মুড়ি মাখলো। তো এখন এই জমিয়ে সবাই মিলে মুড়ি আড্ডা হবে আর কি। চা আড্ডা হয়ে গেছে, এখন মুড়ি আড্ডা। এরপরে আবার আমি জিলাপি এনেছি, জুই মালপোয়া নিয়ে এসেছিলো, এগুলোও খাওয়া দাওয়া হবে। আর এদিকে তুর্য তো প্রচণ্ড দুষ্টুমি করে যাচ্ছে, আবার হাসিও পাচ্ছে, আর জুই রেগেও যাচ্ছে মাঝে মাঝে। দুষ্টুমিটা নিতে মানে ধৈর্য হারিয়ে ফেলছে আর কি, এতটাই দুষ্টুমি করছে। ওর দুষ্টুমিটা হচ্ছে চুপচাপ দুষ্টুমি, মানে আওয়াজ নেই কিছু নেই, চুপচাপ দুষ্টুমি করছে। আর ওর গলা কেউ পাবে না, ওর মার গলা পাবে, এরকম একটা ব্যাপার। যাই হোক সকালবেলাই আমাকে জুই ফোন করেছিল যে পূর্ণিমাদি আজকে চল পিসির বাড়ি চল, আমিও যাব তুইও চল, তো সবাই মিলে একটু আড্ডা হবে, গল্পগুজব হবে, একা একা থাকি আর ভালো লাগে না। আমি বলছি হ্যাঁ চল, আমিও তো তাই, সবাই মিলে একটু গল্পগুজব হলে বেশ ভালো লাগে। তো তাই জন্য আমিও মানে চলে এসেছি আনন্দের সাথে, একটু গল্পগুজব বেশ ভালো জমিয়ে আড্ডা দিলাম। আমরা এখন চলে
আওয়াজ বেরাচ্ছে না আমার। মামি এটা হেভি দিয়েছে। আরে ওরা থাকে না বাড়িতে, রাখলাম রেখে দিয়েছে। মা রেখে দিয়েছে, তাই তো বললাম কেটে দিয়েছে। তারপরে রেখে দিয়েছে, চাবিটা ভুল করে নিয়ে চলে আসছে, আর বাবা এসে দাঁড়িয়ে থাকে। এটাও তো ঠিক না।